করতে গিয়ে এদেশের মানুষ যত রক্ত দিয়েছে, বিকট গতিতে এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। কাজে এই জন্য আমরা আর রক্তপাত দেখতে চাই না। আমরা চাই এই শাহাদাতের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ যে পর্যায়ে উন্নীত হয়েছে, বাংলাদেশ আর পেছন ফিরে তাকাতে চায় না, আর পুরনো সেই আওয়ামী জাহেলিয়াতের যুগে বাংলাদেশ ফিরতে চায় না। কাজে সকল রাজনৈতিক পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সর্ববৃহৎ পক্ষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির বর্তমান কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো। বর্তমানে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবার যে পায়তারা চলছে, সেটাকে রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য সর্ববৃহৎ দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করা আপনার জিম্মাদারি। আপনি যদি সেটা করতে পারেন, ইতিহাস আপনাকে মর্যাদা দিবে, আর যদি আপনি সেটা করতে ব্যর্থ হন, ইতিহাসের কাছে আপনাকে দায়ী থাকতে হবে। কাজে এই জাতিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে বিজয়ী এই জাতিকে যদি বিভক্ত করা হয়, তাহলে পরাজিত হবে বাংলাদেশ, পরাজিত হবে শাপলা চত্বর, পরাজিত হবে জুলাইয়ের বিপ্লব, বিজয়ী হবে বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি। কাজে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশপন্থীদের হাতে। বিদেশি ভিনদেশি ভারতীয় অথবা কোন আধিপত্যবাদী শক্তির তৃণমূলে পরিণত হওয়া কোন অপশক্তিকে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে মাথা তুলতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা শহীদদের রক্তকে আমরা অস্বীকার করি, জাতি হিসেবে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজও আমি আবার সর্বশেষ যারা আমাদের খুবই সংক্ষিপ্ত আয়োজনে সামান্য আহ্বানে সাড়া দিয়ে অনেক গুণীজন, অনেক মহান ব্যক্তিবর্গ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে আমরা সম্মাননা জানানোর মধ্য দিয়ে মূলত আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চাই, আমরা নিজেরা সম্মানিত হতে চাই। সেই সকল গুণীজনদেরকে আবার আমি আমার ব্যক্তিগত এবং স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া ও অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি।